আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? আমার বৌমা আজকে কাঠের জালে পায়েস রান্না করে দেবে, আমি আজকে খাবো। এই উনুনে উনুন সারাবো, উনুনটা সেজন্য সাজিয়ে রাখি। প্রজাপতির পাতায় পাতায় রং ছড়ানো, এখানে রামধনুষা সাতটি রঙের রং, এখানে প্রজাপতির পাতায় পাতায় রং ছড়ায়। আমার মনে খুব আনন্দ, আমি পায়েস খেতে খুব ভালোবাসি। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, আমার চান হয়ে গেছে, তাই আমি রোদে দাঁড়িয়ে আছি, রোদে চুল শুকাচ্ছি। সে হাওয়া দিচ্ছে, আমি চুল শুকাচ্ছি। তবে কেমন হতো তুমি বলো তো, এই কাঠটা দিয়েছি, কি মজা, গুড় দিয়ে পায়েস খাবো, খুব আনন্দ হচ্ছে, গুড় দিয়ে পায়েস খাবো। ও মা, দেখবে আসো, তোমার ছেলে বাজার করে নিয়ে এসছে তো, তোমার জন্য মাছ নিয়ে এসছে, তারপরে শাক, জ্যান্ত ভাঙর মাছ নিয়ে এসেছি। তোমার ছেলে কি নতুন নতুন মাছ নিয়ে এসছে, আসো দেখাবো, আসো। জ্যান্ত ভাঙর মাছ যে জ্যান্ত হয় বন্ধুরা, এই প্রথম দেখলাম, তাই ভাঙর মাছ নিয়ে এসেছি। তাই একটু পোস্ত দিয়ে দয়া করে করবে, পোস্ত দিয়ে খাবে? ভাঙর মাছ খাবো, পোস্ত দিয়ে, একটু কালো জিরে দিয়ে, একটু তেলটা। তাহলে আজকে রান্নাটা তুমিই করো, পোস্ত দিয়ে মা করতে হবে। তুমি বেশ ভালো রান্না জানো গো, তুমি তো রান্নাটা করতে পারো। হ্যাঁ, আমি মা, রান্না তোমার ছেলেকে দিয়ে আজকে রান্না করাবো, ঠিক আছে? মাকে বসাও। তুমি কি খাবে? আমি খাবো। কি খাবে? পায়েস। মা শুধু পায়েস খাবে, মা ভীষণ বন্ধুরা, মা খুব মিষ্টি খেতে ভালোবাসে। কি বলছো? দুধ ভাত খাবো। দুধ ভাত খাবে? আজকে দুধ ভাত খাবে, পায়েস খাবে না? পায়েসও খাবো। পায়েসও খাবে, দুধ ভাতও খাবে? তুমি উনুন সাজিয়ে এসছো? এই যে আপনাদের দাদা বাজার করে নিয়ে এসছে, দেখি। মা, এই দেখো কত বড় একটা কচি লাউ নিয়ে এসছে, দেখেছো? আর এগুলো মেথি শাক। না, মটর শাক নিয়ে এসেছি। না, এটা মেথি শাক। হ্যাঁ, এটা দেশি মেথি শাক বন্ধুরা, এটা মেথি শাক, দেশি মেথি শাক। এর পাতাগুলো ছোট ছোট। আর এটা হচ্ছে মটর শাক। আর কি? ও মা, কত আমলকি নিয়ে এসছে মা, আমলকির আচার করব। আমলকি নিয়ে এসেছি মা, আমলকির আচার করব, আমলকি শুকিয়ে রেখে দেবো, গরমকালে খেতে পারবে। এটা কি নতুন আলু? এই যে নতুন আলু। বন্ধুরা, আজকে শুনেছি, আমি তো পড়াতে গেছিলাম ভোরবেলা, সেই 5:30টায় বেরিয়েছিলাম। আমি মঞ্জুর মুখে শুনলাম মা সকালবেলা নাকি বমি করেছে। তা শুনে আমার মনটা একদম আজকে ভালো লাগলো না, পড়াতেই পারছিলাম না মন দিয়ে, কতক্ষণে বাড়িতে আসবো। এই যে দেখি তাও মা একটুখানি হাসছে, তো মনটা ভালো লাগছে। আজকে আমি খেয়ে দিয়ে দুপুরবেলা চলে যাবো লাইন দিতে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে লাইন দিতে যাবো, মাকে দক্ষিণেশ্বর যাবো। আগে যদি ডাক্তার বললে যে তোমার শরীর ভালো আছে, ঠিক আছে নিয়ে যাবো, কিন্তু আগে একটু ডাক্তারকে এসে দেখাবো, নাহলে আমি মন দিয়ে পড়াতে পারবো না। আজকে আমলকি নিয়ে এসেছে আমার ছেলে, এই দেখো, দেখেছো কত আমলকি নিয়ে এসেছে। এগুলো শুকিয়ে বিট নুন দিয়ে রেখে দেবো, গরমকালে খেতে পারবে। যে মাছ নিয়ে এসছে, রুই মাছ। আর এই যে কি মাছ বলে নিয়ে এসছে, ভাঙর মাছ না কি মাছ, আমি এই মাছের নাম কোনোদিন। বন্ধুরা, এই ভাঙর মাছ সুন্দরবনের খাড়িতে হয়, সেটাই আমি জানি, কিন্তু এই ভাঙর মাছ যে ওনারা কি করে নিয়ে আসলো, একদম জ্যান্ত। তাই আমি তো দেখে অবাক, এত সুন্দর টাটকা ভাঙর মাছ আমি আর
লোভ সামলাতে পারলাম না, তাই মায়ের জন্য কিনে নিলাম। এটা ভাঙর মাছ না, এগুলো একদম ভাঙর মাছ, এটা হচ্ছে ভাঙর মাছ। ভাঙর মাছ, ভাঙর মাছ খেতে খুব সুন্দর, মুখটা এদের একটু চ্যাপ্টা টাইপের হয়, কিন্তু দারুণ সুন্দর এই মাছ খেতে। একদম জ্যান্ত তো পাওয়া যায় না বন্ধুরা, সবসময় বরফেরই হয়, কিন্তু জ্যান্ত দেখে আমি মায়ের জন্য কিনে নিয়ে আসলাম। আর এটা কি রুই মাছ? এটা রুই মাছ নিয়ে আসলাম, একদম খুব সুন্দর জ্যান্ত। প্যাকেট খুলতে পারছি না আসলে জ্যান্ত, কিন্তু আমি তো পড়াতে গেছিলাম বন্ধুরা, সেই জন্য ওখান থেকেই নিয়ে আসছি। বাহ, রুই মাছটাও ভালো এনেছো, খুব সুন্দর রুই মাছ, তো খুব সুন্দর জ্যান্ত মাছ, একদম টাটকা টাটকা, মাছটা। কোনো প্রচন্ড রক্ত বেরিয়েছে সবে। এই মাছগুলো আমি নতুন দেখলাম, জানো তো? তাই? হ্যাঁ মা, ভাঙর মাছ বাবা আরো বড় বড় নিয়ে আসতো না, হ্যাঁ তো সেইটা তো অত বড় বড় তো আর জ্যান্ত হয় না, টাটকা মাছ। জ্যান্ত একদম টাটকা নিয়ে আসলাম আজকে। এই মাছটা মাটির আছে রাখবেন। মা ওটা নিচে রাখো, মা নিচে রেখে দাও। বন্ধুরা, আজকে তো মা আবদার করেছে আমার কাছে নতুন গুড়ের পায়েস খাবে, তাই এখন কাঠের ঝালে করবো। আমি সব রেডি করছি। আজকে তো বাইরে ভীষণ হাওয়াও দিচ্ছে। এটা বলুন, বসো। ওটা বলবো। হ্যাঁ বসো। কড়াইতে একটু মাটি মাখিয়ে নি, নাহলে কালি উঠবে না। কাঠগুলো ভাঙা হয়নি। এখন মা বলছে আমি একটু পায়েস খাবো, না করে দিলে হয়। দুদিন ধরেই বলছে, সময় পাচ্ছি না, এখন আজকেই করে দিই। তোরা আজকে মাকে ইচ্ছে করেই ঘরে বসানো হলো, কারণ আজকে মায়ের প্রেশারটা মেপে গেছিলো, মার প্রেশারটা একটু হাই আছে, যার জন্য আজকে মাকে ঘরে বসতে দিয়েছি। হ্যাঁ মা, দেব, করি আগে। রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে বন্ধুরা। আজকে আমার বৌমা 5 টাকা করবেন। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে 1 কেজি গরুর দুধ নিয়েছি, আজকে এই গরুর দুধ দিয়েই হবে পায়েস। দুধটা ঘন করে জাল দিয়ে নেব। বছরের মতো এবছরও সঙ্গের অন্যতম স্বনির্বন্ধ অনুরোধ জানাই। বন্ধুরা, কালকে আমাদের এখানে খেলা আছে, তার জন্য আওয়াজ হচ্ছে। বন্ধুরা, কালকে যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের সংঘে রয়েছে, আজকে তারই অ্যানাউন্স চলছে। পাড়ার সকলকে জানান দেওয়ার জন্যই এই অ্যানাউন্স করছে, সেই আওয়াজই আপনারা শুনতে পাচ্ছেন। ঘন করে দুধটা জাল দিয়ে নেব। অংশগ্রহণ করার কল্যাণ সংঘের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই। ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগের চালটা দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন, গোবিন্দভোগের চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন কত ঘন হয়েছে। বন্ধুরা, পায়েস আমার রেডি হয়ে গেছে, এই দেখুন। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা করে মাকে একটু দেব, মা খেয়ে দেখবে, বসে আছে। ঠান্ডা হোক, তারপরে মা খাবে।
এ নাও খাও, গায়ে ফেলবে না কিন্তু, হ্যাঁ খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? মিষ্টি ঠিক আছে? বেশি ঠিক আছে। ঠিক আছে, বেশি মিষ্টি দিইনি কিন্তু। ভালো লাগছে খেতে? হ্যাঁ। খাও। তোমার কাছে তুই খা। আমরা পরে খাবো, তুমি খাও না। আমার মনটা ভরলো। আজকে ব্লগটা এখানে শেষ করলাম।